বেসিক্যালি বুঝবো। স্যার স্ক্রিন তো দেখা যায় না। স্ক্রিন শো হয়েছে? জি না। দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে এখন? হ্যালো, দেখা যাচ্ছে স্যার। স্যার ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ জি এখন স্যার আসছে। দেখা যাচ্ছে। আচ্ছা। সো চলো আমরা একটা নতুন ক্লাস ক্রিয়েট করে নিই। আমরা ক্লাস ক্রিয়েট করে নতুন প্রজেক্ট কি আসলে কি করতে হয়, আমাদের লাস্টে .cpv দিতে হবে সি প্লাস প্লাসের জন্য। যেহেতু আমরা আজকে মেইন কি করতেছি, ফার্স্ট হচ্ছে হলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেডটা দেখতেছি। তো অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে হলো, সাপোজ আপনারা কি আপনাদের সবার আইডি আছে তাই না, আপনারা একটা ক্লাসের মধ্যে পড়েন। আমরা ক্লাস কি আপনার ব্যাচ কি 68 ব্যাচ তাই না? তো আমি বলতে পারি আপনাদের ক্লাসের নাম হচ্ছে হলো 68। সো আপনাদের যদি সবার রোল নাম্বার থাকে, সবার কিন্তু আইডি আছে তাই না, সবারই নাম আছে, সবারই আইডি আছে, আপনার হচ্ছে একই রকম একটা জিনিস আছে। তো হচ্ছে আপনাদের সবাইকে একটা ক্লাস বলা হয়, কারণ হচ্ছে আপনাদের সবারই নাম আছে এবং সবারই হ্যালো রোল আছে। সো এই ক্লাসের মধ্যে হ্যালো হচ্ছে সব সেম টাইপের জিনিস থাকবে, ঠিক আছে? সব সেম টাইপের জিনিস যদি থাকে তাহলে ওটা আমরা ক্লাস বলবো। এক্সাম্পল দেখি, আমরা কি করতাম, আমরা যদি প্রিন্ট করতে বলতাম যে আপনাদের প্রত্যেকজনের নাম প্রিন্ট করো, ক্লাসে হচ্ছে আছে সাপোজ 30 জন, 30 জনের জন্য লিখতে হবে, প্রত্যেকজনের নাম লিখতে হবে, প্রত্যেকজনের আইডি লিখতে হবে। সাপোজ আমি যদি এভাবে লিখি যে আইডি 1 তামিম, টাইম ইকুয়াল টু 101। তারপর আইডি 2 তামিম, তামিম না, সাপোজ সাকিব ইকুয়াল টু 103। এর প্রত্যেকটা জন আলাদা 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 অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, আমরা যেভাবে আগে দেখছিলাম। কিন্তু আমরা যদি চাই যে আমরা একটা ক্লাস রাখবো, ক্লাসের ভিতরে আমরা কি দেবো, ক্লাসের ভিতরে আইডি লিখবো এবং নাম লিখবো। সো এইটা কি, এটা জেনেরিক না যে আইডি আর নাম সবার জন্যই আছে? আমরা আগে বলতেছিলাম কি আলাদা আলাদা আমরা ডিক্লেয়ার করতেছিলাম আইডি আর নামটা, কিন্তু আমরা এখন করবো কি একটা ক্লাসের ভিতর রাখবো যাতে আইডি আর নাম আমরা একটা জিনিস ক্রিয়েট করি। যেমন সাকিব ক্রিয়েট করলাম, এই সাকিব হচ্ছিল এই জায়গা থেকে টান দিয়ে নিয়ে ওর আইডি নিতে পারবে, যেখান থেকে টেনে ওর হচ্ছিল নেমটা ডিক্লেয়ার করতে পারবে। সো এটা আমাদের জন্য ইজি হয়ে যায়। সো আমরা কিভাবে করবো ক্লাসের কাজটা? সো ক্লাস হচ্ছে হলো একটা কি বলে, একটা ঝুড়ির মতো বলতে পারি আমরা, একটা ঝুড়ির মতো, যে ঝুড়ির ভিতরে সেম টাইপের জিনিসগুলো থাকবে এবং অবজেক্ট গুলা হচ্ছে হলো ঝুড়ির ভিতরে যে আমি সেম টাইপের বলগুলা রাখি, বলগুলা হচ্ছে হলো এক একটা হচ্ছে অবজেক্ট। সো আপনারা হচ্ছে হলো স্লাইডে আছে, স্লাইডে আপনারা একটু স্লাইডে স্লাইডে হচ্ছে হলো সুন্দর করে ডেফিনিশন দেওয়া আছে অবজেক্ট আর ক্লাস। এটা ভালো মতো করবেন, এটা এক্সামে আসবেই যে হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট, ঠিক আছে? ঠিক আছে, এনি প্রোগ্রামিং প্রবলেম? এটা না, a class is user defined data type and object is a variable of the data type। হ্যালো এখন দেখাই আপনাদের কিভাবে জিনিসটা এ ওই কল না ধরে, First তোক যেটা কথা তুই সেটা কর। hash include উঠে যায়, যাও তুই কি করছিস? file stream using main তুই তৈগুলো করে যায়া ওইটা space। করিয়া তারপরে বাসর ঘর সাজা। তুই এখন কি তৈগুলো করব, করে আমরা যা ক্লাস মোবাইল বের ডিক্লেয়ার করব। করিয়া সো মোর ক্লাস নাম্বার থেকে ডিক্লেয়ার করতে হোয়াটসঅ্যাপে হলে ফার্স্ট মেসেজ আমাদের সব ক্লাস গুলো লিখতে একটা হবে, পিক পাঠিয়ে দেই, ঠিক এটা আছে? করিয়া ক্লাস তারপর কিওয়ার্ডটা তুই লিখতে বাসর ঘর হবে ক্লাস। সাজা। সো আমরা ক্লাসের একটা নাম দিতে পারি, ক্লাসের একটা নাম দিয়েছিল স্টুডেন্ট, ক্লাসের একটা নাম দিলাম স্টুডেন্ট এবং ব্র্যাকেট দেব। এবং এই ক্লাসের ভিতরে এক্সেস স্পেসিফায়ার দিতে হয়, এটা আমরা পরে বুঝবো, আপাতত এটা জাস্ট আপনারা পাবেন। আচ্ছা আমি এটা পরে দিই আপনারা একটা ভুল দেখানোর জন্য যে কি দেওয়া দরকার। এখন ক্লাসের ভিতরে আমরা কি করব, আমরা ওই ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করব। ভ্যারিয়েবল গুলো কি দেখছিলাম, রোল, রোল নাম্বার, আরেকটা কি দেখছিলাম হচ্ছে হলো নেম। নেম কি, নেম হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ তাই না? সো হচ্ছে আমরা কি দেবো, স্ট্রিং লিখবো, স্ট্রিং এর ভিতরে আমরা কি লিখবো, নেম। এভাবে হচ্ছে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করছি, ক্লাসের ভিতরে কি রাখলাম, একটা রোল নাম্বার রাখলাম এবং কি রাখলাম, নেম রাখলাম। আর এগুলো কি, এগুলো তো ভ্যারিয়েবল তাই না? এখন আমাদের তো এগুলো এক্সেস করতে হবে। এক্সেস করার জন্য আমাদের কি করতে হবে, ওই মেইন ফাংশন ইউজ করতে হবে, ইন্ট নেম। আমরা তো ফার্স্টে কি লিখতাম, প্রোগ্রামে নর্মাল প্রোগ্রাম ইন্ট মেইন লিখতাম না?
সো ইন্ট মেইন লিখতে হবে। মেইন লেখার পরে এখন হচ্ছে হলো আমরা কি করতাম, আমরা দেখেন আপনার এই জায়গায় একটা ইন্টিজার, তাই না? ইন্টিজার হচ্ছে একটা ডাটা টাইপ, ইন্টিজার একটা ডাটা টাইপ, এবং ইন্টিজার রোল নাম্বার হচ্ছে একটা ভ্যারিয়েবল। সো ইন্টিজার ডাটা টাইপের আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। আবার যেটা স্ট্রিং ডাটা টাইপটা কি স্ট্রিং, এই জায়গায় উপরে ডাটা টাইপটা কি ইন্টিজার আর নিচে ডাটা টাইপ কি স্ট্রিং। সেগুলো অনেক রকম ডাটা টাইপ থাকতে পারে, যেমন ফ্লোটিং বলতে পারি, ডাবল বলতে পারি, অনেক টাইপের ডাটা টাইপ আছে। আর এগুলো কি, এগুলো হচ্ছে হলো ভ্যারিয়েবল, ঠিক আছে? এগুলো হচ্ছে হলো ভ্যারিয়েবল। সো আমরা ইন্টিজার ডাটা টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, স্ট্রিং ডাটা টাইপে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। সেম ভাবে আমরা যদি স্টুডেন্ট ক্লাসের এগুলো যদি অ্যাক্সেস করতে চাই, তো স্টুডেন্ট ক্লাসেরও একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ভ্যারিয়েবল গুলো কি, যেভাবে স্টুডেন্ট, আমাদের ক্লাসের নামটা লিখতে হবে স্টুডেন্ট। তাই ফার্স্ট আমরা কি করছিলাম, ফার্স্টে কোনো কিছু ডিক্লেয়ার করার জন্য ডাটা টাইপটা ডিক্লেয়ার তখন শেয়ার হচ্ছে সেম দুইটা ভাবে আমরা ক্লাস। সেম নামে ক্লাসের যে নাম আছে সেম নামে আমরা হচ্ছে হলো এই ক্লাসের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেম নামে ভ্যারিয়েবল। সো আমরা এখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। সো ভ্যারিয়েবল কি দিতে পারি, সাপোজ দিতে পারি হলো ইমতিয়াজ, আর কি দিতে পারি দেখেন প্রমি, আর কি দিতে পারি হ্যাঁ এগুলো হচ্ছে হলো কিসের? স্টুডেন্ট আমরা কি করলাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এগুলো আরো অনেক কিছু দিতে পারি। সো এখন আমরা কি করব, ইমতিয়াজের রোল নাম্বার নেব আর ইমতিয়াজের নেম হচ্ছে নিয়ে আমরা কাজ করব। যখনই আমরা স্টুডেন্ট ক্লাসটা ডিক্লেয়ার করছি এবং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এই ভ্যারিয়েবল সবগুলো ছিল একটা কি অবজেক্ট, ঠিক আছে? তো আমরা বুঝছি ক্লাসটা কি আর অবজেক্টটা কি। ক্লাস হচ্ছে হলো a class is a user defined data type and an object is the variable of the data type. So একটা ক্লাস হচ্ছে ডাটা টাইপ, একটা ডাটা টাইপ আমরা ডাটা টাইপ ডিক্লেয়ার করছি ভিতরে, এবং এই স্টুডেন্টের ইমতিয়াজ, প্রমিস, সাকিব এগুলো কি অবজেক্ট। সো এই ক্লাসের অবজেক্ট হচ্ছে হলো এগুলো, ঠিক আছে? আর যখনই আমি ডিক্লেয়ার করছি ইমতিয়াজ, ডিক্লেয়ার করছি, তখনই ইমতিয়াজের ভিতরে এই সবগুলো জিনিস অটোমেটিক্যালি এসে পড়ছে, রোল নাম্বার আর নেম। যখন আমি প্রমি ডিক্লেয়ার করছি, প্রমের ভিতরে অটোমেটিক্যালি রোল নাম্বার নেম সবকিছু চলে গেছে। যখন আমি সাকিব অবজেক্টটা ডিক্লেয়ার করছি, তখন আমার রোল নাম্বার নেম অটোমেটিক্যালি চলে আসছে। এখন দেখেন, এখন আমি হচ্ছিল নতুন করে আর ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে না, আমি অটোমেটিক্যালি হচ্ছিল এই জায়গায় থেকেই এই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবো, নতুন করে আর ডিক্লেয়ার করতে হবে না। আমি যদি লিখি ইমতিয়াজ ডট, এখন আমার তো এই রোল নাম্বার অ্যাক্সেস করতে হবে, তাই না? এর উপর থেকে নিচের মেইন ফাংশন থেকে উপরে ক্লাসে অ্যাক্সেস করতে হবে। অ্যাক্সেস করার জন্য কি করতে হবে, আমরা ডট ফাংশন ইউজ করব। ডট কি করব, রোল নাম্বার। দেখেন আমরা এই অবজেক্টটার মধ্যে এই জিনিসটা হচ্ছে অ্যাক্সেস করতেছি কি হবে, ডট রোল নাম্বার ইউজ করব। রোল নাম্বার ইকুয়াল টু আমি দিলাম 101, ঠিক আছে? আচ্ছা, আমি ইমতিয়াজ তো ডাইরেক্ট নামই দিয়ে দিছি, আমি এই জায়গায় নেম না দিয়ে আমি দিই হচ্ছে হলো কি দেব, ইমতিয়াজের সাপোজ গার্লফ্রেন্ডের নাম। গার্লফ্রেন্ড আছে নাকি ইমতিয়াজ, না বিবাহিত? কোনোটাই না, ওটাই আছে না? আচ্ছা, ইমতিয়াজের গার্লফ্রেন্ডের নাম দিই ইমতিয়াজ ডট গার্লফ্রেন্ডের নাম কি দেবো, দেন একটা জেডি দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা হচ্ছে হলো কি করলাম, একটা রোল নাম্বার দিলাম আর হচ্ছে হলো ইমতিয়াজ লিখে, আর হচ্ছে হলো এই ভ্যারিয়েবলটা সেম। আমরা যদি আগে কি করতাম, আমরা যখন হচ্ছে হলো সাপোজ এইটা নাই, এই ক্লাসটা নেই, তো আমাদের কি করতে হতো, এই রোল নাম্বার দিতে হইতে কি হলো কি, আমাদের ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হতো না, আমাদের ফার্স্টে লিখতে হতো ইন্ট রোল নাম্বার, তাহলে তো আমরা অ্যাক্সেস করতে পারতাম না। কিন্তু আমাদের বারবার এখন ডাটা টাইপটা ডিক্লেয়ার করতে হবে না, আমরা অলরেডি করছি কি, উপরে ডাটা টাইপটা ডিক্লেয়ার করে ফেলছি এই স্টুডেন্ট ক্লাসে সবার জন্য। সো এখন আমি ভ্যারিয়েবলগুলো দিয়ে দিলাম, ভ্যারিয়েবল দেওয়ার পরে ভ্যারিয়েবলগুলো সেট করে দিলাম। এখন আমি প্রিন্ট করার জন্য কি করতে হয়, সি আউট। এখন কি করবো, আমরা ইন্টিজার রোল নাম্বার ডিক্লেয়ার প্রিন্ট করব, তারপরে কি করব, ইন্টিজার গার্লফ্রেন্ডের নাম ডিক্লেয়ার করব। দেখুন এই জায়গায় এখন একটা রং আসবে কি বলে রাখলাম, হ্যাঁ রং আসছে কেন, কারণ হচ্ছে হলো এই ক্লাস, এই দেখেন এই ক্লাস হচ্ছে একটা আলাদা জিনিস আর এই ইন্ট মেইন হচ্ছে হলো আলাদা জিনিস, দুই সাইডে।
সো যখন আমাদের এই ক্লাস ডিক্লেয়ার করলাম, এই জায়গায় এক্সেস স্পেসিফায়ার ইউজ করতে হয়। এক্সেস স্পেসিফায়ার হলো আমরা কি কি জিনিস এই জায়গা থেকে কি কি জিনিস আমরা নিচে অন্য জায়গায় নিতে পারবো। সো যখন আমি এই জায়গায় পাবলিক কিওয়ার্ড ইউজ করবো, পাবলিক, এগুলো মাস্ট দিতেই হবে, ক্লাসের ভিতরে এক্সেস স্পেসিফায়ার মাস্ট দিতেই হবে। তো যখন আমরা পাবলিক কিওয়ার্ড ইউজ করবো তখন মানে কি, পাবলিক মানে কি সবার জন্য উন্মুক্ত, তাই না? সো পাবলিক যখন ওয়ার্ড ইউজ করছি তখন এই রোল নাম্বার, গার্লফ্রেন্ড যত কিছু আমরা নিচে নেবো সব কিছু আমরা ইউজ করতে পারবো। যদি রান করি, ছোট হাতে দিতে হবে। দেখেন এই যে 101 আর জেরি প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? তো সেম ভাবে যদি আমি মাঝখানে একটা স্পেস দিয়ে দিই, সেম ভাবে যদি আমি সাকিবের নাম আর হচ্ছে গার্লফ্রেন্ড যদি ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে, সাকিব অবজেক্টটা নিতে হবে, তারপর কি করবো, ডট অপারেটর ইউজ করবো। ডট অপারেটর কি, তারপর রোল নাম্বার নিতে পারবো উপরের গুলা, বারবার ডিক্লেয়ার করতে হবে নতুন ভাবে। সো রোল নাম্বার সাকিব, সাকিবের রোল নাম্বার হচ্ছে সাপোজ 102, এবং কি করব, সাকিব ডট কি করবো, এই ভ্যারিয়েবল নামটা নেব, ভ্যারিয়েবল নাম নিয়ে দেবো টম, দিতে পারি কমেন্টারি, একটা এন লাইন দিয়ে দিই। এখন যদি আমি রানটা করি, দেখেন আমাদের কিন্তু বারবার হচ্ছে হলো এই রোল নাম্বার আর গার্লফ্রেন্ড ডিক্লেয়ার করতে হয়, তাই না? এটা অটোমেটিক্যালি আমরা যেহেতু ক্লাসে ডিক্লেয়ার করে ফেলছি, আর অবজেক্টের মাধ্যমে আমরা বারবারই এটা অ্যাক্সেস করতে পারি যতগুলো অবজেক্ট ক্রিয়েট করা যায়। এটা সুবিধা কি হয়েছে, আমরা হচ্ছে দেখেন এই জায়গায় আমি ক্রিয়েট করতে পারছি, আমরা নতুন করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়নি। আবার হচ্ছে এই জায়গায় একটা নতুন করে ক্রিয়েট করছি অবজেক্ট, কিন্তু ভ্যারিয়েবলটা বারবার ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, আমরা সি আউটটা দিই, সি আউট সাকিব রোল নাম্বার, দেখেন যদি আমি রান করি এখন, দেখেন 102 আসছে এবং জেরি আসছে, তাই না? সো আমাদের সুবিধাটা কি হলো, ক্লাসেরই আমাদের বারবার হচ্ছে হলো ক্লাস, আমাদের বারবার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হলো না, আমরা ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারতেছি। এটাই হচ্ছে হলো ক্লাস আর অবজেক্টের সুবিধা। সো ক্লাস কি, ক্লাস হলো একটা ইনস্ট্যান্স, আর অবজেক্টগুলো কি, এই ইনস্ট্যান্সের একটা ভ্যারিয়েবল টাইপ। সো এক্সামে যদি আমি দেই, এক্সামে এমন ভাবে থাকতে পারে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কি, এটা হচ্ছে সুন্দরভাবে আপনাদের লেখা আছে, হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডেফিনিশন আছে, এগুলো পড়বেন। তারপর যদি বলি অবজেক্ট এন্ড ক্লাসের মধ্যে ডিফারেন্সটা কি, অথবা অবজেক্ট এন্ড ক্লাসের ডেফিনিশন কি, এগুলো সবগুলো দিবেন অবজেক্ট এন্ড ক্লাসে। এবং এগুলো পড়েন যে অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের হচ্ছে প্রপার্টিস গুলো কি, তারপর হচ্ছে হলো অ্যাডভান্টেজ গুলো কি, এই লেকচার থেকে এগুলো পড়েন ভালো মতো। এবং যদি আমি কোড দিই, কোড যদি এইভাবে দিই যে একটা প্রোগ্রাম লেখো, যে প্রোগ্রামের মধ্যে হচ্ছে আমাদের ক্লাসের মাধ্যমে আমি এই যে কি দিছি, রোল নাম্বার আর কি গার্লফ্রেন্ড দিছি, সো অন্য কিছু দিতে পারি, রোল নাম্বার আর নেম। সো রোল নাম্বার আর নেম যদি দিতে চাই, আপনাদের কি করতে হতে জায়গায় যদি নেমটা দিতাম যে স্টুডেন্ট 1, তারপর স্টুডেন্ট 2, এটা যদি দিতাম যে স্টুডেন্ট 1 এর রোল নাম্বার আর নাম লেখো, তাহলে কি হতো, আমাদের এই ইমতিয়াজ বাদে আমরা কি দিতাম, এই জায়গায় নেম দিই, নাম দিলে কি হবে, স্টুডেন্ট। খেয়াল করেন যে আমরা এখন এই রোল নাম্বার নিছি স্টুডেন্ট ক্লাসের ভিতরে, আর নেম নিছি। সো এখন আমরা ভ্যারিয়েবল গুলো, অবজেক্ট গুলো কি ডিক্লেয়ার করছি, স্টুডেন্ট, তাই না? স্টুডেন্ট নামে অবজেক্ট ক্রিয়েট করছি, স্টুডেন্ট 1 আর একটা স্টুডেন্ট 2। এখন আমরা কি করবো, স্টুডেন্ট 1 এর রোল নাম্বার অ্যাসাইন করবো এবং নেম দেবো, আমরা একটা দিয়ে দিতে পারি, সিজিপিএ দিয়ে দিতে পারি, তাই না? সো ডাবল ইকুয়াল টু সিজিপিএ। আচ্ছা, সিজিপিএ। সো আমরা কি করবো এখন, এই তিনটা জিনিসই যখন আমি স্টুডেন্ট 1 লিখছি, লেখার সাথে সাথে করছি কি, স্টুডেন্ট 1 এর ভিতরে রোল নাম্বার, সিজিপিএ, নেম তিনটাই চলে আসছে। আমরা যখন স্টুডেন্ট 2 ডিক্লেয়ার করছি, সেম সাথে সাথে রোল নাম্বার, সিজিপিএ, নেম চলে আসছে। আমরা এটা নিই, স্টুডেন্ট 3।
সো আমি স্টুডেন্ট 3 যখন লিখলাম সাথে সাথে রোল নাম্বার সিজিপিএ নেম চলে আসছে, কারণ কেন আসছে, আমরা সেম নামে ক্লাসের যে নাম ছিল সেম নামে এই জায়গায় ক্লাসের নামটা লিখছি এবং ক্লাসের ভ্যারিয়েবল গুলোকে কি বলে অবজেক্ট, এই অবজেক্ট গুলো ক্রিয়েট করছি এর জন্য চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে হলো আমাদের স্টুডেন্ট 1 লিখবো, এই অবজেক্টের সাথে এখন আমাদের এই রোল নাম্বারটা নিতে হবে। সো রোল নাম্বারটা নেওয়ার জন্য আমরা কি করবো, স্টুডেন্ট 1 লিখবো এবং ডট দিয়ে কি করবো, এই ভ্যারিয়েবল নামটা হুবহু লিখবো, রোল নাম্বার। সো স্টুডেন্ট 1 এর রোল নাম্বার আমরা কি দিলাম, 1001 দিলাম। তারপর কি দেবো, আমরা সিজিপি দেবো। তো স্টুডেন্ট 1টা আবার লিখতে হবে, কারণ ওকে তো বুঝাইতে হবে যে স্টুডেন্ট 1 এর এই জিনিসটা, তাই না? স্টুডেন্ট 1 এর অবজেক্টিভ হচ্ছে হলো সিজিপিএ বা রোল নাম্বার। সো বারবার স্টুডেন্ট 1টা দিতে হবে, না হলে বুঝবে না যে স্টুডেন্ট 1 এর 2 এর না এটা 3 এর। স্টুডেন্ট 1 ডট সিজিপিএ ইকুয়াল টু কি 3.45 দিলাম এবং স্টুডেন্ট 1 এর নামটা দিলাম, নেম যেহেতু স্ট্রিং দিছি, সো স্ট্রিং এ সবসময় আমাদের ডাবল কোটেশন ইউজ করতে হবে। সো কি দিতে পারি, নেম দিতে পারি হচ্ছে হলো সাকিব, ঠিক আছে। এখন আমাদের সবগুলো হচ্ছে হলো অ্যাসাইন হয়ে গেছে, রোল নাম্বার অ্যাসাইন হয়ে গেছে, স্টুডেন্ট 1 এর সিজিপি অ্যাসাইন হয়ে গেছে, স্টুডেন্ট 1 এর নেমও অ্যাসাইন হয়ে গেছে। সো আমরা এখন যদি প্রিন্ট করতে চাই সি আউট ফার্স্টে আমি নাম যদি প্রিন্ট করি, স্টুডেন্ট 1 এর নামটা প্রিন্ট করব, যে স্টুডেন্ট নামটা কি দিয়েছিলাম, তারপর স্টুডেন্ট 1 এর রোল নাম্বার কত, স্টুডেন্টের রোল নাম্বার, দেন কি স্টুডেন্ট 1 এর সিজিপিএ। দেখুন আমরা ফার্স্টে স্টুডেন্ট 1টা ডিক্লেয়ার করলাম আর রোল নাম্বার দিয়েছি, স্টুডেন্টের সিজিপিএ দিয়েছি, স্টুডেন্ট 1 এর নামটা দিয়েছি। সো আমরা ফার্স্টে নামটা প্রিন্ট করতেছি, তারপরে নেম যেটা চলে আসছে, তারপরে কি করতেছি, আচ্ছা এই জায়গায় আপনারা তো ভুল হয়েছে বলেন না কেন, রোল নাম্বার তারপর কি সিজিপি। আমি যদি রান করি, দেখেন ফার্স্টে হচ্ছে হলো নাম আসছে, তারপরে কি রোল নাম্বার আসছে, তারপরে কি আসছে, সিজিপিটা আসছে। আমি একটা স্পেস দিয়ে দিই মাঝখানে বোঝার সুবিধার্থে, কিভাবে স্পেস দেবো, এটা কলম দিয়ে মাঝখানে স্পেস, এটা রোল নাম্বার পরে স্পেস দিয়ে দিই। এখন দেখুন বুঝতে সুবিধা হবে যে ফার্স্টে নাম প্রিন্ট হয়েছে, তারপরে কি রোল নাম্বার, তারপরে কি সিজিপি, তারপরে সাকিব এটা প্রিন্ট করছি, সাকিবুল হাসানটা প্রিন্ট করছি। আর তামিম ইকবাল তো রাগ করবে তামিম ইকবালটা না করলে। তো তামিম ইকবাল তো সেম ভাবে আমরা স্টুডেন্ট 2 এর স্টুডেন্ট 2 এর রোল নাম্বার হচ্ছে 1002, স্টুডেন্ট 2 এর সিজিপিএ 50 দিলাম, স্টুডেন্ট 2 এর নাম দিলাম হচ্ছে হলো তামিম। এখন কি করবো, আমাদের স্টুডেন্ট 2 এর এটাও প্রিন্ট করে দিই আমরা, স্টুডেন্ট 2 আচ্ছা এখন যদি আমি একটা ব্রেক লাইন দিই, নিচে নিচে প্রিন্ট করবে। আচ্ছা কি হলো, ফার্স্টে আমরা সেম ভাবেই সাকিবের নামটা প্রিন্ট করছি, সাকিবের রোল নাম্বার, তারপর সাকিবের সিজিপিএ। সেম ভাবে আমরা যখন আমরা স্টুডেন্ট 2টা ডিক্লেয়ার করলাম, স্টুডেন্ট 2 ডিক্লেয়ার করে আমরা কি ওই উপরে সেম নামে একেবারে সেম হুবহু নামে আমরা হচ্ছে হলো আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারতেছি এবং অ্যাসাইনও করতে পারতেছি, দেন হচ্ছে হলো আমরা প্রিন্ট করতে পারতেছি। সো দেখেন আমি যখন প্রিন্ট করলাম, আমরা তামিমের নাম চলে আসছে, রোল নাম্বার এবং সিজিপি, ঠিক আছে। এটাই হচ্ছে হলো ক্লাস আর হচ্ছে হলো অবজেক্টের কাজটা এবং সুবিধাটা। আর অবশ্যই মনে রাখবেন এই জায়গায় কিন্তু পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার দিতে হবে। এই জায়গায় আরো কিছু আছে, এই জায়গায় প্রাইভেট আছে, এটা আমরা কাজ পরে দেখবো। প্রাইভেট, তারপর হচ্ছে প্রোটেক্টেড কিওয়ার্ড আছে, এই জায়গায় আপাতত বোঝার দরকার নেই, আপাতত আপনারা পাবলিকই রাখেন। পাবলিকটা মানে কি, আমরা হচ্ছে সব জায়গায় থেকেই আমরা এই কয়েকটা আমরা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে হলো ক্লাস আর অবজেক্টের কাজটা। আচ্ছা কে বুঝতে পারি নাই বলেন, যদি না বুঝতে পারেন আবার একটু বুঝাবো। সবাই বুঝতে পারছি? আচ্ছা সো হচ্ছে হলো আমি যেটা বললাম, এই ক্লাস আর অবজেক্টিভ যেগুলো পড়বেন, এই লেকচার 2টা ভালো মতো পড়বেন, সবকিছু পড়বেন লেকচার 2। তারপর লেকচার
তো হ্যাঁ, লেকচার 2 লেকচার 3টাও পড়বেন। এই ক্লাস অবজেক্ট যা পড়াইলাম আজকে ওগুলাই রিলেটেড। লেকচার 2 লেকচার 3 হ্যাঁ, লেকচার 2 লেকচার 3 আর হচ্ছে হলো আজকে যে কোডটা করাইলাম এটা কোডটা প্র্যাকটিস করে সবাই, যে আমি কোড দিতে পারি এমন যে ক্লাসের মাধ্যমে অবজেক্টের মাধ্যমে এগুলো হলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তারপর হচ্ছে আমি বাদ বাকি সবগুলো আলাদা আলাদা ভাবে আমি যা অ্যাসাইন করে প্রিন্ট করবো। ঠিক আছে, সো এরকম হচ্ছে আমি কিছু এক্সাম্পল আপনাদের কি বলে সি প্লাস প্লাস কোড এক্সামে দিতে পারি। সো এগুলো আপনাদের লিখতে হবে। সো কোডটা যদি না বুঝে থাকেন এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এটার দেখেন, অথবা এটা হচ্ছে আমি ইউটিউব টিউটোরিয়াল দিয়ে দেবো, আনিসুল ইসলামের একটা সুন্দর ভিডিও আছে, ওই জায়গা থেকে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, লিংকটা দিলে ভালো। আচ্ছা আমি দিয়ে দেবো। আপনারা জাস্ট লিখেন আনিসুল ইসলাম এই সি অবজেক্ট প্রোগ্রামিং সি প্লাস প্লাস আর হচ্ছে ক্লাস আর অবজেক্ট লিখে চলে আসবে। ক্লাস আর অবজেক্টের ভিডিও আছে স্যার আনিসুল ইসলামের তো অনেকগুলা ভিডিও, মানে 1 থেকে 89টা নাকি যেন ছিল। ক্লাস আর অবজেক্টের একটা ভিডিও আছে, ওইটা দেখেন আপনারা। আচ্ছা ঠিক আছে, ক্লাস আর অবজেক্টের জন্য ওনারা দেখবেন যে এই এক্সাম্পলটা দেওয়া আছে ওই যে ইংলিশ। আচ্ছা, সো এটা পারবেন আপনারা এখন নেক্সট দিলে? জি ইনশাআল্লাহ। কনফিউশন থাকলে বলুন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর যেগুলো কোশ্চেন বললাম ওগুলা থাকি বন্ধ, তোমার মাইক্রোফোন বন্ধ করো। ওকে, আল্লাহ হাফেজ। আজকে ক্লাস এটুকু বড় ছিল। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট আছে, ভুলেন না কিন্তু, আমি বলি না।